সকালবেলা কখনোই ছাদে আসা হয় না। আজকে ভোর রাতে সেহরির পর থেকে আর ঘুম আসে নাই। শুয়ে থেকে টেকে এরপরে উঠে আয়াতকে বিদায় দিলাম। বিদায় দিয়ে মনে হলো যেন একটু ছাদে যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি। এভাবে তো ভোরবেলা আসতে পারি না, আর অনেক দিন তো অসুস্থতার জন্য আরও আসতে পারি না ছাদে। আলহামদুলিল্লাহ এখন আমার পাটা আগের থেকে একটু ভালো, হাঁটতে পারি। যদিও বাসায় ছাড়া অন্য কোথাও বের হই না, টুকটাক একটু ছাদে আসি। ছাদেও একা আসা হয় না, বিকেলবেলা একটু আয়াত থাকলে আয়াতের সাথে আসি, কারণ একা আসলে ভয় লাগে যদি পড়ে টরে যায়, এই ভয়ে একা আসি না। বিকেলবেলা আয়াত শো এসে কাপড়গুলো নিয়ে যায়। যদি পানি কখনো আয়াত দিতে শখ করে, আয়াত মাঝে মধ্যে পানি দেয়, না হলে দারোয়ান আছে, দারোয়ান পানি দেয়। আজকে সকাল সকাল যেহেতু আর ঘুমও আসছে না, ওদেরকে বিদায় দিয়ে আয়াতের পাপা স্কুলে নিয়ে গেল। ওদেরকে বিদায় দিয়ে ভাবলাম যে কাপড়গুলা আস্তে আস্তে কয়েকটা কাপড় একটু নিয়ে দিয়ে আসি ছাদে। আর সকালের সুন্দর স্নিগ্ধ রোদটা একটু উপভোগ করি ছাদে। যে কি সুন্দর পুঁই শাকের বীজ হয়ে আছে, এই যে লেবু। লাস্ট ইয়ার শীতের মধ্যে লেবু তো অনেক বেশি ছিল, সারা রোজাতেও সেই লেবুগুলো খাওয়া গেছে। বাট এবার যত্নের অভাবে, আমি যেহেতু অসুস্থ ছিলাম গত 3 মাস যাবত, তো এই জন্য ওইভাবে কোনো যত্ন করা যায় নাই ছাদের, সেজন্য তেমন একটা লেবু হয় নাই। কামিনী, সকালবেলা আপনাদের সবাইকে কামিনী ফুল আর লেবু ফুলের শুভেচ্ছা। কি সুন্দর স্নিগ্ধ সুবাস, এত ভালো লাগে কামিনী, এত ভালো লাগে, আমার খুবই পছন্দ কামিনীটা। নাইস। এই যে দেখেন এখানে টমেটো, এগুলো আমাদের না, এগুলো আরেকজনের টমেটো, আরেকজনের সবজি। উইদাউট পারমিশন ভিডিও করতেছে আমি, দেখে এত সুন্দর লাগতেছে। চুয়ে চুয়ে পড়ে আছে প্রতিটা জায়গায়, ওদের এত টমেটো হয়েছে, কি সুন্দর। এই যে নিচে ফ্লোরেও পড়ে আছে, এই যে ফ্লোরে, এই যে এখানে উপরের ছাদ থেকে এখানে এই যে ঝুলে আছে সব টমেটো, ওয়ালের বাইরে দিয়ে সব টমেটো ঝুলে আছে। উপরে তো আমি যেতে পারি না, উপরেও ওদের অনেক টমেটো, উপরে তো যেতে পারি না, আমি যাই না। এই যে এই সিঁড়িটা দিয়ে উপরে আমি যাই না, নিচের ছাদে আমার সব গাছ, উপরে আমার টুকটাক অল্প হালকা পাতলা একটু আছে, তারপরে উপরে এখন আমি আর যাই না। এই যে আমের মুকুল ওদের, আমারও আসছে মাশাআল্লাহ আমের মুকুল। এই যে কি সুন্দর পেয়ারা, ছোট ছোট পেয়ারা আসছে, এই যে 2-3টা পেয়ারা আসছে, খুব বেশি না, একটা গাছেই শুধু আছে পেয়ারা, অন্য গাছে তো আর আসতেছে না তেমন একটা। গাছ তো অনেকগুলো। সাজনার ফুল, সাজনা গাছে কি সুন্দর ফুল এসেছে। এই যে আম, এটা আমার আম গাছ, আমের অনেক সুন্দর মুকুল আসছে। এটা তো আরেকটা সুন্দর জিনিস, কারি পাতা, খুব শখ করে লাগিয়েছি। সবজি, ডাল, এগুলোর সাথে কারি পাতা দিয়ে বাগার দিয়ে খাবো, বাট আমার হাজব্যান্ড দিলে খুব একটা পছন্দ করে না, সেজন্য আর দেওয়া হয় না। যেহেতু পছন্দ করে না, দেই না তাই। এই যে আরেকটা গাছ, এটা আমের মুকুল দেখেন, এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। আর এটা এটা এই এই মুকুলটা তো ভিন্ন কালার, এটা একদম লালচে কালার, পুরা গাছের মুকুলগুলো সব লালচে, আর এগুলা ডিফারেন্ট, এগুলা রেগুলার কালার। এটার নাম যেন কি, এই আমটার নাম ভুলে গেছে আমি, অনেক বড় বড়। গতবার এক একটা আম 800 গ্রাম, 850 গ্রাম, 700 গ্রাম এরকম করে হয়েছিল, বাট ম্যাক্সিমাম আমের ভেতর পোকা ছিল। পোকা হওয়াতে ম্যাক্সিমাম আম হচ্ছে খুব একটা ভালো করে খাওয়া যায় না, খুবই মজা, এটাও অনেক মজা। আর ব্যানানা ম্যাঙ্গো তো মানে এটা আর কোনো তুলনা হয় না, এটা যেমন দেখতে তেমন খেতে দুর্দান্ত। যে আমার বুয়া একটু সবজির খোসা দিয়ে গেছে, সবজির খোসাগুলো রেখেছিল, সবজি তরমুজের খোসা রেখে রেখে ওগুলো একটু বলেছিলাম গাছের গোড়া একটু দিয়ে দিও,
ও দিয়ে দিছে। যদিও ওর দেয়া এত সুন্দর না, তারপরেও যতটুকু করেছে, আমি পারছি না এখনো, যতটুকু পারছে করেছে। এই যে এইখানটাই, এখানে আছে সবজির খোসা, অনেক দিন থেকে সবজির খোসা সব ড্রামের মধ্যে জমানো হয়েছে। ওগুলাকে অনেক রোদ, যেহেতু ওকে বলেছিলাম যে ঢাকনাগুলো উঠাই দিও, ঢাকনাগুলো উঠাই দিচ্ছে, একটু শুকাক, তারপরে এগুলা গাছের গোড়ায় দেওয়া হবে। এটার মধ্যে পোকা হয়ে গেছে, এটার মধ্যে পোকার জন্য ছত্রাকনাশক অথবা হলুদের গুঁড়া কিছু একটা দিতে হবে যেন পোকাগুলো মরে যায়, তারপর গাছের গোড়ায় দিতে হবে। সিমগুলো দেখাই, এই যে সিম, ওই যে ওখানেও কয়েকটা সিম হয়েছে। এগুলা আমার পক্ষে নিয়ে আসা সম্ভব না, এখানে বুয়াকে ঢুকাতে হবে, কারণ এই যে এটা হচ্ছে একটা ঝাঁক, ড্রামগুলোর মধ্যে ঝাঁক, ঝাঁকের একদম কর্নারে, একদম ওই সাইডে কর্নারে হয়েছে। তা আমার যেহেতু অপারেশন হয়েছে, আমার তো উপর হওয়া সম্ভব না, সো বুয়াকে দিয়ে আনাবো ওটা। সবাইকে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। আজকে 4র্থ রমজান, শুভ সকাল, আল্লাহ হাফেজ।